আপনাকে সুস্থ ও সতেজ রাখে, অর্থব্যয় হ্রাস করে, তেমনি কর্মশক্তি বাড়িয়ে দেয়, সারাক্ষণ থাকতে পারেন প্রাণচঞ্চল। শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও ভালো থাকার চমৎকার উপায় হলো হাঁটা। এমনকি আপনার জীবন থেকে সময় অপচয়ও রোধ করে এই হাঁটার অভ্যাস। হাঁটার উপকারিতা বিস্তর। নিয়মিত হাঁটেন যারা, তাদের হৃৎপিণ্ড সুস্থ থাকে, কারণ হাঁটার ফলে হৃৎপিণ্ড ও ফুসফুসের কর্মক্ষমতা বাড়ে। আর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও স্ট্রোকের মতো জীবনঘাতী রোগগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটার ভূমিকা এখন একাধিক গবেষণায় প্রমাণিত। ওয়াকিং ইজ দ্য বেস্ট মেডিসিন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস এই কথাটি বলেছিলেন 2500 বছরেরও বেশি সময় আগে। কথাটি আজও একই রকম সত্য। বিশ্বজুড়ে স্বাস্থ্য গবেষকদের মতামত তাই বলছে। চলুন হাঁটার উপকারিতাগুলো জেনে নেই। 1. হৃৎপিণ্ড সুস্থ রাখে। নিয়মিত হাঁটা হৃৎপিণ্ডের সুস্থতার জন্য বিশেষভাবে উপকারী। যারা সপ্তাহে 3 ঘন্টা দ্রুত গতিতে হাঁটেন তাদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, সেই সঙ্গে কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি। হৃৎপিণ্ড থাকে সুস্থ, সবল ও অধিকতর কর্মক্ষম। রক্তে কোলেস্টেরলের মাত্রার তারতম্য করোনারি হৃদরোগের অন্যতম কারণ। হৃৎপিণ্ডের সুস্থতার জন্য ক্ষতিকর কোলেস্টেরল LDL এর পরিমাণ থাকা চাই পরিমিত, আর উপকারী কোলেস্টেরল HDL এর পরিমাণ থাকা উচিত নির্দিষ্ট সীমার চেয়ে বেশি। নিয়মিত হাঁটলে LDL এর পরিমাণ কমে এবং বাড়ে HDL এর পরিমাণ। হৃৎপিণ্ডের সুস্থতার জন্য এটি জরুরি। 2. ওজন নিয়ন্ত্রণ রাখে। নিয়মিত হাঁটলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। উল্লেখ্য, অতিরিক্ত ওজন বা মেদস্থূলতা করোনারি হৃদরোগের অন্যতম কারণ। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে থাকেন। এর জন্য অর্থ খরচ করেন। যদিও নিয়মিত হাঁটেন তবে আপনার ক্যালোরি এবং ফ্যাট ক্ষয় হবে। আস্তে আস্তে আপনার ওজনও নিয়ন্ত্রণে আসবে। হাঁটার ফলে দেহের পেশিগুলো প্রাণবন্ত হয়ে উঠবে। 3. হাঁটা ন্যাচারাল বাইপাস। নিয়মিত হাঁটেন যারা, তাদের হৃৎপিণ্ডের চারপাশে কোলেটারাল সার্কুলেশন গড়ে ওঠে। হৃৎপিণ্ডের ব্লকেজ আক্রান্ত ধমনীর চারপাশে কিছু পরিপূরক রক্তনালী সচল হয়ে ওঠার মাধ্যমে গড়ে ওঠে একটি কোলেটারাল সার্কুলেশন। উল্লেখ্য, হৃৎপিণ্ডের করোনারি ধমনীর চারপাশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী থাকে। যারা শারীরিক পরিশ্রম করেন, ব্যায়াম করেন, বিশেষ করে যারা নিয়মিত হাঁটেন, তাদের এই রক্তনালীগুলো সচল হয়ে ওঠে। মূলত এই বিকল্প রক্ত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে হৃৎপিণ্ডের সব অংশে প্রয়োজনীয় রক্ত পৌঁছে যায়। করোনারি হৃদরোগ নিরাময়ে বিনা অর্থব্যয়ে চমৎকারভাবে লাভ করতে পারেন নিয়মিত 30 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা এবং ব্যায়ামের মধ্য দিয়ে। একটি গবেষণায় দেখা গেছে এসব ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালীর সংখ্যা কারো কারো ক্ষেত্রে 200 থেকে 250টি পর্যন্ত হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ন্যাচারাল বাইপাস হিসেবে অভিহিত করা হয়। 4. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি কমায়। যাদের ডায়াবেটিস আছে, সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন জোরে হাঁটুন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন হাঁটা ডায়াবেটিস রোগীর জন্য বেশি কার্যকর। ডায়াবেটিস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। নিয়মিত হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে স্ট্রোকের ঝুঁকিমুক্ত থাকুন। সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। 5. ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। একাধিক গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন নিয়মিত হাঁটার ফলে কোলন ক্যান্সার এবং বিশেষত মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমে। এমনকি ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে যারা নিয়মিত হাঁটেন তাদের ক্ষেত্রে দেখা গেছে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া অন্যদের চেয়ে তুলনামূলক কম। 6. হাড় ক্ষয় রোধ করে। নিয়মিত হাঁটার ফলে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে। হাঁটলে পায়ের শক্তিও বৃদ্ধি পায়। এছাড়া কোমর এবং শরীরের অন্যান্য অঙ্গ নড়াচড়ার কারণে স্বাভাবিকভাবেই সুস্থ থাকে। নিয়মিত হাঁটার ফলে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে ওঠে। 7. স্মৃতিশক্তি বাড়ায়। নিয়মিত হাঁটার ফলে মস্তিষ্কের রক্তনালী ও নিউরনগুলোতে রক্তপ্রবাহ বাড়ে। মস্তিষ্কের সব নিউরন সিন্যাপস কর্মচঞ্চল হয়ে ওঠে। মস্তিষ্ক হয়ে ওঠে অধিকতর সক্রিয় ও প্রাণবন্ত। দেহমনে সৃষ্টি হয় সুখ অনুভূতি। গবেষকরা বলছেন এসব মানুষ তুলনামূলক দুশ্চিন্তামুক্ত, হাসিখুশি, তারুণ্যদীপ্ত ও ইতিবাচক মনোভাব উজ্জীবিত। নিয়মিত হাঁটার ফলে বয়সজনিত স্মৃতিভ্রম রোগ, আলঝেইমার্স এর ঝুঁকি তো কমে অনেকখানি। 8. বিষণ্ণতা দূর করে। হাঁটা বিষণ্ণতা প্রতিরোধ ও নিরাময় করে। গবেষণায় প্রমাণিত হয়েছে গুরুতর বিষণ্ণতায় ভুগছিলেন এমন রোগীদের মধ্যে এক দলকে নিয়মিত হাঁটার পরামর্শ দেওয়া হয়েছিল। টানা 12 সপ্তাহ এভাবে চলার পর দেখা গেছে তাদের বিষণ্ণতার হার কমেছে উল্লেখযোগ্য মাত্রায়। 9. দীর্ঘায়ু করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন হাঁটা আপনার দীর্ঘায়ুর সম্ভাবনা বাড়ায়, আপনাকে সুস্থ রাখে। তাই নিয়মিত হাঁটুন। সকালে বা বিকেলে আপনার সুবিধামতো যে কোনো সময় হাঁটতে পারেন। এতে দৈনন্দিন রুটিনের একটি আনন্দময় অনুষঙ্গে পরিণত করুন। সুস্থতার আনন্দ নিয়ে হাঁটুন। দেহমনের সুস্থতার জন্য জোর কদমে হাঁটা উচিত। ঘন্টায় 4 মাইল বেগে দিনে অন্তত 30 মিনিট। এভাবে না পারলে ধীরে হাঁটুন এবং দিনে 15 থেকে 20 মিনিট করে শুরু করুন। প্রতিদিনই একটু একটু করে হাঁটার গতি ও সময় বাড়ান। 10. ভিটামিন ডি। দিনের আলোতে বিশেষ করে সকালে হাঁটার অভ্যাস করলে শরীর ভিটামিন ডিতে সমৃদ্ধ হয়ে ওঠে। দৈনন্দিন খাবার থেকে খুব অল্প পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্তন ক্যান্সারে আক্রান্ত 4443 জনের শরীরের ভিটামিন ডি এর প্রভাব নিয়ে গবেষণা করে দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত রয়েছে তারা অন্যদের তুলনায় অত্যন্ত দ্বিগুণ সময় রোগটির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পারে। গবেষকরা আরও জানান ভিটামিন ডি অন্যান্য কোষের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে সক্রিয় করে। এতে ক্যান্সারে আক্রান্ত কোষ সহজে অন্য কোষে ছড়িয়ে পড়তে পারে না। এজন্য হাঁটা হতে পারে উত্তম ব্যায়াম। হাঁটার ফলে এই সব উপকারগুলো তো পাচ্ছেন, এর সঙ্গে সঙ্গে আপনার অর্থ সাশ্রয় হচ্ছে। অসুস্থ হলে চিকিৎসক ঔষধ এবং পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন, এর জন্য অনেক অর্থ খরচ হয়। হাঁটা এদিক থেকে আপনাকে সাশ্রয় করছে। অসুস্থ হলে চিকিৎসকের কাছে এমনকি হসপিটালও যেতে হচ্ছে, এতে আপনার সময় নষ্ট হয়। এক্ষেত্রে হাঁটা আপনার সময় অপচয় রোধ করছে।
তাই বন্ধুরা প্রতিদিন সকালে 30 থেকে 40 মিনিট হাঁটার অভ্যাস করুন। আশা করি অনেক উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।